যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার খবর। 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর, আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আর তৃণমূলের যারা সোনার খনি, যারা ভোগ করেনি, যারা ত্যাগ করেছে, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, বিএলএ, যারা কোনোদিন এমপি হয়নি, এমএলএ হয়নি, কাউন্সিলর হয়নি, পঞ্চায়েতের মেম্বার হয়নি, জেলা পরিষদ হয়নি, কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা না খেয়ে মিছিল করেছে, মিটিং করেছে, অনেককেই নেতারা বাদও দিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি মনে করি তারা আজকে ফিরে এসেছে। এবং আমি একটা জেনারেশন তৈরি করিনি, আমি 3টে জেনারেশন তৈরি করেছি, আগেও আপনাদের অনেকবার বলেছি। এবং আমি মনে করি আমার সাথে যে জেনারেশনগুলো এখন আছে তারা আগামী দিন করবে, আমি তাদের মাথার উপরে ছাতার মতো থাকবো। এবং যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে, কেউ আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করলে করে দেখুন। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তার মানে বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে, তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে, অটলজিও আমাকে একসময় বলেছিলেন
আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যায়। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলেমেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা